আমরা বলছি আজকে যেগুলো আমরা দেখবো সেটা হচ্ছে কি প্রবলেম সলভিং এজেন্টস, প্রবলেম টাইপস, প্রবলেম ফর্মুলেশন, এক্সাম্পল অফ প্রবলেমস, বেসিক শার্টস অ্যালগরিদম। তারপর হচ্ছে আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে একটা হলো কি ইন্টেলিজেন্ট এজেন্ট, মানে আমরা গত ক্লাসের আগ পর্যন্ত দেখে এসেছিলাম এজেন্ট কি, তার মধ্যে ইন্টেলিজেন্ট এজেন্ট ছিল মানে যে এজেন্টটা তাদের পারফরমেন্স কে ম্যাক্সিমাইজ করতে পারে, মানে কোন কোন কাজ করলে তার পারফরমেন্স ম্যাক্সিমাইজ হবে সেটা সে বুঝতে পারে, এটাকে আমরা ইন্টেলিজেন্ট এজেন্ট বলছি। মানে কোন কোন স্টেপ কোন কোন কাজ করলে তার পারফরমেন্স ম্যাক্সিমাইজ হবে সেটা ইন্টেলিজেন্ট এজেন্ট বুঝতে পারে। তারপর হচ্ছে আরেকটা হলো গোল ফর্মুলেশন। গোল ফর্মুলেশন হচ্ছে অ্যাকচুয়ালি মানে একটা প্রবলেম সলভের ফার্স্ট স্টেপ হলো গোলটা বের করা। মানে গোলটা হচ্ছে কি আমার ইনিশিয়াল স্টেট থেকে আমার ডেস্টিনেশন স্টেট কি হবে সেটা খুঁজে বের করা হলো একটা প্রবলেম সলভিং এর ফার্স্ট স্টেপ। তো এখানে বলা হয়েছে goal formulation based on the current situation the agent's performance measure is the first step in problem solving. তার মানে আমরা বলছি কি গোলটা খুঁজে বের করা হচ্ছে মানে একটা প্রবলেম সলভিং এর ফার্স্ট স্টেপ। তারপর হলো গোল বলতে বোঝানো হচ্ছে সেট অফ স্টেপস, সেট অফ স্টেপ। তো সেই ক্ষেত্রে এজেন্টের কাজ হচ্ছে আমার গোলে রিচ করার জন্য, গোলে পৌঁছার জন্য, ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেটে পৌঁছার জন্য কি কি ধরনের কাজ করতে হবে সেটা এজেন্ট খুঁজে বের করবে, মানে খুঁজে বের করা হলো এজেন্টের কাজ। তাহলে প্রবলেম ফর্মুলেশন মানে হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেটে যাওয়ার জন্য কি কি ধরনের কাজ করতে হবে, what sorts of actions and কোন কোন স্টেট কনসিডার করতে হবে সেটা বের করাই হচ্ছে প্রবলেম ফর্মুলেশন। তার মানে আমরা সামারি করতে পারি, মানে স্লাইডটা সেটা হচ্ছে কি একটা হলো ইন্টেলিজেন্ট এজেন্ট হচ্ছে যে এজেন্টটা তার পারফরম্যান্স মেজারের জন্য কোন কোন কাজ করলে পারফরম্যান্স মেজার হবে সেটা বুঝতে পারে, তাকে আমরা ইন্টেলিজেন্ট এজেন্ট বলি। তারপর হচ্ছে গোল ফর্মুলেশন মানে হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট কোনটা সেটা খুঁজে বের করা, সেটা হলো গোল ফর্মুলেশন। গোল হচ্ছে a set of states। তো এজেন্টের কাজ হচ্ছে আমার কোন কোন কাজগুলো কোন কোন পথ দিয়ে গেলে আমি গোলে যেতে পারবো সেটা খুঁজে বের করা হলো এজেন্টের কাজ। তারপর হচ্ছে প্রবলেম ফর্মুলেশন মানে হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেটে আসার জন্য কি কি ধরনের কাজ করতে হবে, হোয়াট সর্টস অফ অ্যাকশনস এন্ড কোন কোন স্টেট কনসিডার করতে হবে সেটা করাই হচ্ছে প্রবলেম ফর্মুলেশন। এগুলো ছিল এই সফটওয়্যারের মোটামুটি মানে ইন্ট্রোডাকশন আর কি। তো এখানে আরেকটা জিনিস বলা আছে, এজেন্ট কি করে, এজেন্ট ইনিশিয়াল স্টেট থেকে মনে করো আমার এই গ্রাফটা দেওয়া আছে, আমার ইনিশিয়াল স্টেট আর তারপর হচ্ছে গোল স্টেট হচ্ছে বুকারেস্ট। তো ইনিশিয়াল স্টেট থেকে বুকারেস্টে আসার জন্য এই সবগুলো ভার্টেক্স বা নোড, এই নোডগুলো কিন্তু এজেন্টের জানা, মানে পথগুলো জানা। মনে করো আমি জিসি মোড়ে আছি, আর হলো সাপোজ দিলাম জিসি মোড় থেকে আমি ভার্সিটির ক্যাম্পাসে যাব, আমি যেতে পারি এদিক দিয়ে ঘুরে যেতে পারি, মানে এদিকে আগ্রাবাদ চলে গেলাম, আগ্রাবাদ থেকে বড়পুর হয়ে আসতে পারি, আবার এদিক থেকে অক্সিজেন চলে যেতে পারি, অক্সিজেন দিয়ে আসতে পারি, আবার এদিক থেকে একেবারে শর্টেস্ট ওয়েতে আমি জিসি মোড় থেকে ওমেন কলেজের মোড় একাকার হয়ে চলে যেতে পারি। তো এই পথ সবগুলো পথ কিন্তু আমার জানা, মানে এজেন্টের জানা আছে। তো এজেন্ট কি করে, এই সোর্স অ্যাড্রেস থেকে ডেস্টিনেশন অ্যাড্রেসে যাওয়ার জন্য সে মিনিমাম পথটাই খুঁজে বের করে, মানে কোন পথ দিয়ে গেলে কস্ট মিনিমাম হবে, কম সময়ে যেতে পারবো সেটা খুঁজে বের করে। এখানে এই কথাগুলো বলা হয়েছে, যেমন বলা হচ্ছে an agent with several immediate options of known value can decide what to do by first examining different possible sequence of actions that lead to states of known value and then choose the best sequence. মানে এই কথাটার অর্থটা হলো আমার সোর্স অ্যাড্রেস ছিল আরাত ছিল ওই গ্রাফের মধ্যে, ডেস্টিনেশন ছিল বুকারেস্ট ছিল। তারপর সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাকে অনেকগুলো পথ অতিক্রম করতে হবে। তো এখানে প্রত্যেকটা পথের ভ্যালু কিন্তু জানা আছে এজেন্ট। তো এখানে বলা হয়েছে সবগুলো কনসিডার করে বেস্ট যেটা সেটাই খুঁজে বের করে এজেন্ট। লুকিং ফর সার্চ সিকোয়েন্স কল সার্চ, মানে এই বেস্ট সিকোয়েন্স খুঁজে বের করাকে সার্চ বলা হয়। এই সার্চটা
খোঁজার জন্য মানে মানে বেস্ট সিকোয়েন্স খোঁজার জন্য কিছু অ্যালগরিদম, কিছু প্রসিডিউর, কিছু মেথড, কিন্তু কিছু স্টেপস অফ অ্যাকশনস ব্যবহার করে এগুলোকে আমরা বলি সার্চিং অ্যালগরিদম। কথা কি বোঝা গেছে? মানে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য অনেকগুলো পথ আছে আমাদের এই গ্রাফের মধ্যে। সোর্স হচ্ছে আমার আরাত, ডেস্টিনেশন হচ্ছে কি বুকারেস্ট। সোর্স থেকে আমি ডেস্টিনেশনে যাওয়ার জন্য এখানে অনেকগুলো পথ আছে। মনে করো আরাত থেকে ওরালিয়া, শিবু, ফাগারাস এইগুলো দিয়ে আমি এখানে আসতে পারি। আবার আরাত থেকে শিবু, ফাগারাস এদিকে আসতে পারি। আরাত থেকে তারপর রিমনিকু, পিটিএসটি এদিকে আসতে পারি। মানে এই পথ দিয়েও আসতে পারি। এই সবগুলো পথ হচ্ছে এজেন্টের জানা আছে। এজেন্ট কি করে এই সবগুলো পথ থেকে যেটা মিনিমাম কস্টে, যেটা বেস্ট যে এখানে সিকোয়েন্স বলতে হচ্ছে, মনে করো আমি এখান থেকে আরাত থেকে এখানে আসবো, আমাকে ফার্স্ট অফ অল আরাত থেকে শিবুতে আসতে হবে, শিবু থেকে ফাগারাসে আসতে হবে, ফাগারাস থেকে বুকারেস্টে আসতে হবে। তার মানে কয়টা অ্যাকশন? একটা, দুইটা, তিনটা। এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি সিকোয়েন্স অফ অ্যাকশনস বলা হচ্ছে। কথা কি বোঝা গেছে? সিকোয়েন্স অফ অ্যাকশন বলতে কি বোঝানো হচ্ছে এখানে? আমি যদি এই প্রবলেমটা কনসিডার করি, এখানে সিকোয়েন্স অফ অ্যাকশনস হচ্ছে আমি এই স্টেট থেকে আমাকে এই স্টেটে আসতে হবে, আবার এই স্টেট থেকে আমাকে এই স্টেটে আসতে হবে, আবার এই স্টেট থেকে আমাকে এই স্টেটে আসতে হবে। তার মানে এখানে অনেকগুলো অ্যাকশন, এটা একটা, এটা একটা, এটা। এইভাবে এখানে মাল্টিপল অ্যাকশনস হতে পারে। এটাকে আমরা এখানে সিকোয়েন্স অফ অ্যাকশন। এই সিকোয়েন্স অফ অ্যাকশনস এর মধ্যে থেকে যেটা বেস্ট যে সিকোয়েন্সটা, সেটাই এজেন্ট খুঁজে বের করে। এই খোঁজার জন্য এজেন্ট কিছু অ্যালগরিদম, কিছু প্রসিডিউর, কিছু মেথড, কিছু স্টেপস ব্যবহার করে এগুলোকে আমরা সার্চিং অ্যালগরিদম বলি। কথা কি বোঝা গেছে? সার্চিং অ্যালগরিদম কি করে? একটা প্রবলেমকে ইনপুট হিসেবে নেয়, তারপর আউটপুট হিসেবে কি দেয়? একটা সিকোয়েন্স অফ অ্যাকশন। সার্চিং অ্যালগরিদম হচ্ছে কি একটা প্রবলেমকে ইনপুট হিসেবে নেয়। সার্চিং অ্যালগরিদম গুলো আমরা দেখছিলাম, মনে আছে? এই যে ডিএফএস, তারপর হচ্ছে ইউনিফর্ম কস্ট, এ স্টার সার্চ, এগুলো কি আমরা দেখছিলাম কখনো? তার আরো সার্চ ছিল, স্যার বিএফএস ডিএফএস করছি আমরা। আরো সার্চ ছিল, বাইনারি সার্চ ছিল, জি স্যার ওটা করছি। আরো অনেকগুলো সার্চিং অ্যালগরিদম ছিল। তো এগুলো আমরা পরে দেখবো আর কি। তো এখানে বলা হয়েছে কি সার্চিং অ্যালগরিদম টেকস এ প্রবলেম অ্যাজ ইনপুট, একটা প্রবলেমকে ইনপুট হিসেবে নেয়, এন্ড রিটার্নস আ সলিউশন ইন দা ফর্ম অফ অ্যাকশন সিকোয়েন্সেস। তো এখান থেকে আমরা কি সামারি করতে পারি? মানে একটা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম, এটা হতে পারে কি একটা সোর্স আছে, ডেস্টিনেশন আছে। সোর্স থেকে আমাকে ডেস্টিনেশনে যেতে হবে, সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য কিছু কাজ সম্পাদন করতে হবে। যেমন এক স্টেট থেকে অন্য স্টেটে ফাইনালি আমি আমার গোল স্টেটে পৌঁছতে পারি। তো এই সর্টস অফ অ্যাকশনের মধ্যে কোন অ্যাকশন গুলো মিনিমাম কস্টে সম্পাদন করা যায়, মানে এজেন্ট সেটাই বের করে। এজেন্ট সেটা বের করার জন্য এখানে একটা প্রসিডিউর, এখানে একটা টেকনিক, এখানে একটা অ্যালগরিদম ইউজ করে, এটাকে আমরা বলি সার্চিং অ্যালগরিদম। তো সার্চিং অ্যালগরিদম কি করে? একটা প্রবলেমকে ইনপুট হিসেবে নেয়, তারপর হচ্ছে ফাইনালি রিটার্ন করে হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাকশনস, মানে যেটা ডিজায়ার্ড, মানে মিনিমাম। আমাদের ডিজায়ার্ড হচ্ছে মিনিমাম। আমি জিসিমোর থেকে ভার্সিটি আগ্রাবাদ দিয়েও যেতে পারি, তারপর হচ্ছে 2 নাম্বার হয়ে যেতে পারে, সরি 2 নাম্বার গেট অক্সিজেন হয়ে যেতে পারে, জিসিমোর ওমেন কলেজের মোড় হয়েও আমি যেতে পারি। তা আমি যে কোনো একটা পথ দিয়ে গেলে হবে না। মনে করো 1 ঘন্টার মধ্যে ভার্সিটি যেতে হবে, আগ্রাবাদ হয়ে গেলে আমার লাগবে 2 ঘন্টা। তো হবে আমার টার্গেট ফুলফিল হবে? হবে না। কথা কি শুনছে সবাই? জি স্যার। জি স্যার শুনছি। আচ্ছা, তো এজন্য এখানে কি করে মানে এজেন্ট কি করে? এজেন্ট হচ্ছে মানে মিনিমাম, যেটা মিনিমাম বলতে মিনিমাম কস্টে যে অ্যাকশন গুলো সম্পাদন করা যায় সেটাই করে। তো এখানে এটা আমাদের লাগবে না। সাপোজ এখানে একটা एग्जांपल দেওয়া আছে, রোমানিয়া গ্রাফ, এটা একটা एग्जांपल দেওয়া আছে। ওইটা হলো গ্রাফ, গ্রাফের মধ্যে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, একটা কোশ্চেন দেওয়া আছে। স্টেটমেন্টটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এখানে সামারি দেওয়া আছে, এটি বিশাল একটা প্যারাগ্রাফ থাকতে পারে। এখানে বলা হয়েছে অন হলিডে ইন রোমানিয়া, কারেন্টলি ইন আরাদ। এখন হচ্ছে আরাদের মধ্যে ফ্লাইট লিভস টুমরো ফ্রম বুকারেস্ট। বলা হচ্ছে আমি এখন কারেন্টলি ইন আরাদ, ফ্লাইট লিভস টুমরো, আগামীকাল একটা
ফ্লাইট লিভ করবে ফ্রম বুকারেস্ট থেকে। তার মানে আমি নাও কারেন্টলি ইন আরাত, আগামীকাল একটা কি ফ্লাইট লিভ করবে বুকারেস্ট থেকে। তো এখান থেকে এই দুইটা কথা থেকে এক্সেলে আমি একটা কোশ্চেন গ্যাস করতে পারি, সেটা হচ্ছে কি আমাকে এই আরাত থেকে এই বুকারেস্টে যেতে হবে। আরাত থেকে আমাকে বুকারেস্টে যাওয়ার জন্য কি করতে হবে এখানে, মানে আমি এই জায়গায় আছি, আমাকে এই জায়গায় আসতে হবে আগামীকাল ফ্লাইট ধরার জন্য। মাঝখানে আমার অনেকগুলো স্টেট রয়েছে, এটা একটা অনেকগুলো স্টেট রয়েছে। তা আমাকে কি করতে হবে, আমি যদি এই জায়গায় আসতে চাই তার মানে আমাকে আগে এটা দেখে যে কোনো একটা স্টেট আসতে হবে। তারপর ধরলাম আমি এই পথ দিয়ে আসবো, তার মানে এটা থেকে আমাকে ফার্স্ট অফ অল এই জায়গায় আসতে হবে, এই জায়গা থেকে আবার এই জায়গায় আসতে হবে, এই জায়গা থেকে আবার আমাকে এই জায়গায় আসতে হবে। যদি আমি এই পথটা ইউজ করি, যদি আমি এটা ইউজ করি তার মানে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা কি আসতে হবে। তার মানে এক স্টেট থেকে অন্য স্টেটে আমাকে ড্রাইভিং করে যেতে হবে। কথা কি বোঝা গেছে এটা? কথা কি বুঝতে পারছো? এই শুনছো তোমরা? তোমরা কি আসো? জি স্যার, শুনতে পাচ্ছি। রেসপন্স নাই যে। কি কি বললাম আমরা এখানে, বলতে পারবা? এই দেখো কিছু বলে না, কিছু একটা তো বলা লাগবে, হয় বুঝছি না হয় বুঝি নাই, কিছু একটা বলা এটা লাগবে। বুঝি নাই। আচ্ছা এক মিনিট, এখানে হচ্ছে আমি বলি এটা একটা গ্রাফ, এটা রোমানিয়ার মানে একটা দেশ, একটা দেশের মধ্যে কি কি থাকে, শহর থাকে না, শহর থাকে। জি স্যার। বাংলাদেশ, আমি যদি বাংলাদেশ কনসিডার করি, বাংলাদেশটা গঠিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, বান্দরবান, তারপর হচ্ছে এরকম শহরগুলো নিয়ে, বিভাগীয় শহরগুলো নিয়ে বা জেলা শহর, থানা শহর, মানে সবগুলো শহর নিয়ে আর কি, তাই তো? জি স্যার। হ্যাঁ, তো এখানে ঠিক সিমিলার একটা রোমানি একটা দেশ, এখানে অনেকগুলো স্টেট নিয়ে এটা করে। তো আমরা বললাম সাপোজ এটা বাংলাদেশ, এই চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা। এখানে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য কস্ট হচ্ছে কি 75। এটা হচ্ছে বলতে পারো ডিস্টেন্স বলতে পারো, বা টাকার অঙ্কে টাকাও বলতে পারো। আমি ধরলাম এটা ডিস্টেন্স, এই জায়গা থেকে এই জায়গা ডিস্টেন্স, মানে আরাত থেকে জেরিনের ডিস্টেন্স এত। এটা মানে একটা দেশের সবগুলো স্টেট গুলো একটা আটটার সাথে রোড দিয়ে কানেক্টেড, এটাকে একটা ফিগার কনফিগার মানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এটাকে আমরা বলছি কি, এটা একটা গ্রাফ রিপ্রেজেন্ট করা হয়েছে, একটা ম্যাপ রিপ্রেজেন্ট করা হয়েছে। এই কথা এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আমি যদি এটা বাংলাদেশের একটা গ্রাফ করলাম, মানে এই গ্রাফটা টোটালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট, যেখানে এগুলো হচ্ছে একটা শহর বাংলাদেশের। সাপোজ আমি এটা বললাম চট্টগ্রাম সিটি, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, তারপর হলো ঢাকা, তারপর হলো সাভার, তারপর নবীনগর, তারপর এদিকে হচ্ছে নবীনগরের পরে কি জানো, রাজবাড়ী, রাজবাড়ির পরে ফরিদপুর, ফরিদপুর পরে হচ্ছে, মানে বাংলাদেশে যতগুলো শহর আছে সবগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে। একটা শহর থেকে অন্য শহরে এখানে একটা কানেক্ট করা হয়েছে কি রোড দিয়ে। এই রোডের মাঝখানে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা বলছি, এটা বলতে পারি কি একটা শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য একটা কস্ট হতে পারে, এটা ডিস্টেন্স হতে পারে, অথবা এটা কি একটা মানে ভাড়া, গাড়ি ভাড়া, মানে কি আরাত থেকে জেরিনে যাওয়ার জন্য একটা মিনিমাম একটা মানে অ্যাপ্রক্সিমেট একটা কি প্রাইস, সেটা বলতে পারি।
এই মানে সব স্টেট এবং রোড গুলোকে মানে এই ফিগারের মধ্যে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটাকে আমরা গ্রাফ বলছি। এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার মানে কি? কেউ একদম বলো, আমি কি বললাম? বলো, আমরা এখানে কি বলতে চাই যে একটু বলতে হবে, না হয়তো বুঝে যাবেন। স্যার এখানে হচ্ছে হুম। একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য হুম। সিকোয়েন্সিয়ালি যে যাচ্ছে, এখানে যেখানে কস্ট কম বা ডিসটেন্স কম সেই অনুযায়ী আমরা যাব। হুম। তো ওইটাই হচ্ছে গ্রাফ আকারে দেখানো হচ্ছে, এটাকে সিকোয়েন্সিয়ালি সার্চ বলে, সার্চিং সিকোয়েন্স এরকম কিছু একটা। আচ্ছা, আর কেউ? আরেকজন বলো, নুসরাত বলতে পারবা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানে কি বলতে চেয়েছি সেটা একটু বলতে হবে। স্যার এখানে একটা গ্রাফ রিপ্রেজেন্ট করা আছে, যেখানে একটা রোমানি একটা দেশ, ওই অনুযায়ী ওখানে বিভিন্ন স্টেটকে এজেন্ট হিসেবে দেওয়া আছে। একটা ডিস্টেন্স থেকে মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য মিনিমাম কস্টে আমাদেরকে যেতে হবে। এটাকে আমরা সার্চিং অ্যালগরিদম বলা হচ্ছে, এটা বুঝছি। এখানে গ্রাফটা দেওয়া হয়েছে, তো এখানে গ্রাফের কাজ হলো কি, মনে করো তোমাকে আমাকে বলা হয়েছে কি আমি এখন বোকারেস্টে আসি, বোকারেস্ট থেকে আমাকে আসতে হবে পোরাডি এখানে। তো এখানে আমার অনেকগুলো পথ রয়েছে। প্রবলেমটা হচ্ছে কি আমার এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়া, মানে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়াটা হলো এখানকার প্রবলেম। মানে এটাতে আমার গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ থেকে আমার প্রবলেমটা হচ্ছে, আমার কাজটা হলো আমি একটা এজেন্ট, আমাকে বলা হয়েছে আমাকে বুকারেস্ট থেকে আসতে হবে কি এই ওরাডি এখানে আসতে, অথবা এখানে হচ্ছে কি মনে করো এই পিটেসটি থেকে আমাকে আসতে হবে নিমটা আসতে হবে, এখানে আসতে হবে, অথবা আমাকে বলা হয়েছে কি এই দিমিসুরা থেকে এই ফাগারাসে আসতে হবে। আমার প্রবলেম হলো এটাই, মানে এজেন্টের কাজ হচ্ছে কি একটা সোর্স থেকে বাংলাদেশের মধ্যে, সাপোজ আমি যদি বাংলাদেশ কনসিডার করি, আমার কক্সবাজার থেকে কোথায় যেতে হবে, সিলেট যেতে হবে, অথবা চট্টগ্রাম থেকে ঢাকা যেতে হবে। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার অনেকগুলো পথ আছে না, অনেকগুলো পথ আছে। যেমন আমি চট্টগ্রাম থেকে ফার্স্ট অফ অল নোয়াখালী চলে গেলাম, নোয়াখালী থেকে আবার ওদিকে চাঁদপুর হয়ে যেতে পারি, আবার নোয়াখালী আমি ফেনী গেলাম, ফেনী থেকে আবার চাঁদপুর চলে গেলাম, ওদিকেও যেতে পারি। আবার আমি এখান থেকে সোজা চাঁদপুর চলে গেলাম, ওদিক থেকে যেতে পারি। আবার আমি এখানে নারায়ণগঞ্জ গেলাম, ওদিক থেকে যেতে পারি। তারপর হচ্ছে আমি সিলেট চলে গেলাম, ওদিক থেকে যেতে পারি। আবার আমি কি করলাম, এদিকে নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ চলে গেলাম, ময়মনসিংহ থেকে ঢাকা আসতে পারি না? পারি। এখানে ভেরিয়াস ওয়ে আছে, কিন্তু এজেন্ট কি করবে বা আমি কোন কাজটা করব, আমি মানে এমন একটা পথ খুঁজে বের করব যেটা থেকে আমি খুব সহজে কম সময়ের মধ্যে ঢাকা, চট্টগ্রাম থেকে ঢাকা চলে যাব, সেটা হলো এজেন্টের কাজ। প্রবলেমটা হচ্ছে এখানে এই গ্রাফের মধ্যে একটা দেশের মধ্যে কাজটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে একটা অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া। তো এটা হলো প্রবলেম। তো সমাধানটা হচ্ছে কি, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়ার জন্য বেস্ট পথ যেটা, মিনিমাম কস্ট যে পথ দিয়ে যেতে লাগবে, আমি সেই পথটা ইউজ করব, এটা হলো সলিউশন। আমার প্রবলেমটা হচ্ছে কি, একটা গ্রাফের মধ্যে আমার একটা সোর্স অঞ্চল আছে, সোর্স রিজিয়ন আছে, সোর্স স্টেট আছে, এই সোর্স স্টেট থেকে একটা অন্য অ্যানাদার আরেকটা স্টেটে যাব, এটা হলো এখানকার প্রবলেম এজেন্টের। তো সমাধানটা কি, সমাধানটা হচ্ছে এখানে ভেরিয়াস ওয়ে আছে, ভেরিয়াস ওয়ে এর মধ্যে থেকে আমাকে যেটা মিনিমাম কস্টে, যেটা যাওয়া খুব কম সময় লাগবে, কম টাকা লাগবে, আমি সহজে পৌঁছে যেতে পারবো, সেটা হলো এখানকার সমাধান। এখন কি ক্লিয়ার প্রবলেম কি, এখানকার সমাধান কি হবে? জি স্যার। এখন ক্লিয়ার সবাই?
মানে অ্যাকচুয়ালি এখানে প্রবলেমটা কি এজেন্ট এখানে কি কাজ করবে, মানে কোন প্রবলেমটা সমাধান করবে, এখন সমাধানটা কি। তো এখানে সেটা বলা হয়েছে, গ্রাফটা তোমাকে দেওয়া আছে, সাথে একটা স্টেটমেন্ট দেওয়া আছে। স্টেটমেন্টটা হচ্ছে কি, সাপোজ আমি তোমাকে বললাম সাপোজ দিস ইজ এ গ্রাফ অফ বাংলাদেশ, নাও আই লিভ ইন চিটাগং and I have to take flight tomorrow from Dhaka. এখন এটা তোমাকে স্টেটমেন্টে দেওয়া আছে, গ্রাফটা দেওয়া আছে, বাংলাদেশ সবগুলো স্টেট উল্লেখ করে, তারপর একটা স্টেটমেন্ট দেওয়া আছে কি, সাপোজ মানে নাও আই লিভ ইন চিটাগং and I have to take flight tomorrow from Dhaka. এই কথাটা তোমাকে বলা আছে। তো এখানে এটা সমস্যা দেওয়া আছে, কিন্তু এটা সমাধান করার জন্য তোমাকে চিন্তা করতে হবে আমার গোলটা কি। ফার্স্ট অফ অল আমার গোলটা কি সেটা বের করতে হবে। তারপর অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, প্রবলেম মানে কাজটা কি সেটা বুঝে বের করতে হবে। তারপর হচ্ছে এটা সমাধানটা কি সেটা চিন্তা করতে হবে। তুমি যদি মনে করো তোমরা এই যে ইউবি এর কিছু প্রবলেম দেখো না, প্রবলেম প্রোগ্রামিং সি তোমরা দেখছো, বা ইউবি অনলাইন জাজগুলো, এখানে একটা স্টেটমেন্ট বলা আছে, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা তোমাকে ইনপুট কি আউটপুট কি বুঝে বের করতে হবে। ফার্স্ট অফ অল ইনপুট কি আউটপুট কি কাজটা কি সেটা বুঝতে হবে। তো এখানে যেটা প্রবলেম দেওয়া আছে তোমার, আমি বললাম কি বাংলাদেশের পার্সপেক্টিভে আই লিভ ইন চিটাগং and now I live in Chittagong and I have to take flight from Dhaka tomorrow. এই স্টেটমেন্টটা তোমাকে বলা আছে। তো এখানে আমার গোলটা হচ্ছে আমাকে ঢাকায় গিয়ে একটা ফ্লাইট ধরতে হবে আগামী। আমি আছি কোথায় এখন, চট্টগ্রাম। আমার গোলটা হচ্ছে কি ঢাকায়। প্রবলেম ফর্মুলেট কি, এখানে ঢাকায় যাওয়ার জন্য কি কি ঝামেলা আছে। ঢাকায় যাওয়ার জন্য এখানে আমি আমার ট্রেন আছে, তারপর হচ্ছে কি আছে বাস আছে, সেটা মাঝখানে আমার অনেকগুলো শহর আছে। আমি চট্টগ্রাম থেকে যদি ঢাকা গেলে মাঝখানে আছে ফেনী, কুমিল্লা আছে, নারায়ণগঞ্জ আছে, আছে না, আছে। তা আমাকে মাঝখানে এই পথগুলো যেতে হবে না, যেতে হবে। এই জি তোমার স্যার। নাকি আমি একবারে এক টান দিয়ে উড়াল দিয়ে চলে যেতে পারবো। আমি যদি চট্টগ্রাম থেকে ঢাকা যেতে চাই, আমাকে এখানে আমার গোলটা কি, আমি যে প্রবলেম বললাম আমার গোল হচ্ছে কি আগামীকাল আমাকে একটা ফ্লাইট ধরতে হবে ঢাকা থেকে। তা আমাকে চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে হবে। এখানে যাওয়ার 3 ধরনের পথ আছে। চট্টগ্রাম থেকে ঢাকায় আমি সাপোজ আমি এসে এখন জিসি মোড় থেকে আমি যদি এয়ারপোর্টে যাই, চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্টে যেতে হবে, তারপর এয়ারপোর্ট থেকে বিমানে যেতে হবে ঢাকা, যদি আমি এটা অ্যাপ্লাই করি। আবার যদি আমি বাই ওয়ে যেতে চাই, রোড দিয়ে যেতে, সেক্ষেত্রে কি করতে হবে আমাকে, জিসি মোড় থেকে আগে ফেনী, ফেনী থেকে মিরাসরাই থেকে ফেনী থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ঢাকা। এই মাঝখানের এই স্টেট গুলো আমাকে ক্রস করতে হবে। কিভাবে, যদি আমি বাই ওয়ে যাই ড্রাইভ করে যেতে হবে, যদি বাই এয়ার যাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আগে জিসিমুর থেকে পতেঙ্গা যেতে হবে বাই বাস, দেন বাই এয়ার কোন জায়গায় চিটাগং থেকে ঢাকা। এই কথাগুলো এখানে বলা হয়েছে। প্রবলেমের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে গোল খুঁজে বের করা, গোল ফর্মুলেট করা, গোলটা খুঁজে বের করা। আমার গোলটা কি, বি ইন বুকারেস্ট। যদি আমার গ্রাফের মধ্যে ইনিশিয়াল স্টেট আরাত হয়, ডেস্টিনেশন যদি বুকারেস্ট হয়, বা আমার এই কথা অনুসারে আমি সেটা বুঝতে পারি, অন হলিডে ইন রোমানিয়া, কারেন্টলি ইন আরাত, কারেন্টলি এখন আরাতে, ফ্লাইট লিভস টুমরো, ফ্লাইট আগামীকাল একটা ত্যাগ করবে ফ্রম বুকারেস্ট। তো আমার গোল হচ্ছে কি এখানে বুকারেস্টে যাওয়া, গোল হচ্ছে কি বি ইন বুকারেস্ট। ফর্মুলেট প্রবলেম, আমার প্রবলেমটা কি এখানে, প্রবলেম হচ্ছে কি আমার আরাত থেকে বুকারেস্টে যাওয়ার জন্য মাঝখানে অনেকগুলো স্টেট রয়েছে, ভেরিয়াস সিটিজ, মানে মাঝখানে অনেকগুলো শহর রয়েছে, শহর আছে, শহরগুলো আমাকে ক্রস করতে হবে। এজন্য অ্যাকশন কি, ড্রাইভ বিটুইন সিটিজ, দুই সিটির মধ্যে ড্রাইভ করে যেতে হবে। তার ফাইন্ড সলিউশন, সলিউশনটা কি, এখানে সলিউশন হচ্ছে আমি যদি জিসি মোড় থেকে ফেনী যেতে পারি, ফেনী থেকে সরি জিসি মোড় থেকে মিরাসরাই, মিরাসরাই থেকে ফেনী, ফেনী থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে পারলে আমি আমার গোলে পৌঁছে যাব। এই কথা এখানে বলা হয় সিকোয়েন্স অফ সিটিজ, মাঝখানে অনেকগুলো শহর, আরাত, শিবু, বুকারেস্ট, মানে এটা এখানে মিনিমাম ধরা হয়েছে। কথা কি বোঝা গেছে? তার মানে একটা প্রবলেম সলিউশন করার জন্য আমাকে 3টা স্টেপ ফলো করতে হবে। 3টা স্টেপের মধ্যে একটা হলো গোল
ফর্মুলেট করা, প্রবলেম বের করা। প্রবলেম মানে কি কাজটা, গোল হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাকে কোন জায়গায় যেতে হবে, ফাইনাল আউটপুটটা কি হবে সেটা খুঁজে বের করা। তারপর দ্বিতীয় স্টেপ হলো ফাইনাল আউটপুট পাওয়ার জন্য আমাকে কি কাজ করতে হবে সেটা বের করা। দ্বিতীয় স্টেপ ফাইনাল হচ্ছে কি ফাইন্ড সলিউশন, সলিউশনটা কি পাও। যদি এটা আমি যদি প্রোগ্রামিং এর ভাষায় যদি বলি, ফার্স্ট অফ অল আমাকে আউটপুট ঠিক করতে হবে, আমার আউটপুট কি হবে সেটা ঠিক করতে হবে। তারপর হচ্ছে প্রবলেম, ফর্মুলেট প্রবলেম মানে কাজ কি হবে, আমাকে এখানে মাঝখানে কি অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে, কি ধরনের রুলস এখানে কি ধরনের কোড লিখতে হবে সেটা লেখা। আউট ফাইন্ড সলিউশন, সলিউশন মানে হলো ফাইনালি আউটপুট বের করা। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, এই তোমরা কি আসো? তোমরা কি আসো সবাই? জি স্যার। বাকিরা কই? দেখি একজন একজন বলো, আমরা এখান থেকে কি বুঝলাম, এই গ্রাফটা এবং স্টেটমেন্ট থেকে কি বুঝলাম আমি একটু বলো, একজন একজন বলো। ফার্স্ট অফ অল বলবে আফসানা, আসো? আফসানা বলো। আফসানা কি আছে নাকি? এই তোমরা কি ক্লাসে কি এমনি জাস্ট জয়েন হয়ে আছো নাকি? আসপি আসো? না, কেউ নাই। আরাত থেকে বুকারেস্টে কিভাবে যাওয়া যায় সেটা চিন্তা করো। তো এখানে এখানে সমস্যা কি, সমস্যা হচ্ছে এখানে অনেকগুলো সিটিস, অনেকগুলো মাঝখানে সিটিস রয়েছে। একটা সমস্যা হচ্ছে এখানে অনেকগুলো সিটি। তারপর হলো সে যদি এই জায়গা থেকে এই জায়গায় আসতে চায় তাকে কি করতে হবে, এই সিটিগুলো মাঝখানে সিটিগুলো ক্রস করতে হবে। তো ক্রস করবে কিভাবে, হয় প্লেনে করবে না হয় বাসে করবে, ড্রাইভ করবে। তো এটা বলা হয়েছে এজেন্ট কি করবে, সেক্ষেত্রে এজেন্ট হচ্ছে কি মানে একটা সিটি থেকে অন্য সিটিতে ড্রাইভ করে যাবে। সাপোজ আরাত থেকে শিবু, শিবু থেকে পাগারাস, পাগারাস থেকে এখানে সে ড্রাইভ করে যাবে। তার মানে এখানে প্রবলেম হলো দুইটা, প্রবলেম হলো মাঝখানে অনেকগুলো কি আছে, সিটিস আছে। তারপর হচ্ছে একটা সিটিস থেকে অন্য সিটিসে তাকে ড্রাইভ করে যেতে হবে। মনে করো সে যদি আরাত থেকে শিবুতে ড্রাইভ করে আসে, শিবু থেকে পাগারাস যদি ড্রাইভ করে আসে, তারপর হচ্ছে পাগারাস থেকে যদি বুকারেস্ট ড্রাইভ করে আসে, ফাইনালি সে সোর্স থেকে ডেস্টিনেশনে চলে আসতে পারে। এটা তার মানে প্রবলেম দুইটা আমরা পেয়ে গেলাম। প্রবলেমটা হচ্ছে কি মাঝখানে অনেকগুলো সিটিস, তারপর হচ্ছে এক সিটি থেকে অন্য সিটিতে আগে ড্রাইভ করে যেতে হবে, এটা ঠিক আছে। তো এখন হচ্ছে সলিউশনটা কি, সলিউশনটা হচ্ছে এখানে অনেকগুলো পথ রয়েছে। সে আরাত থেকে শিবুতে, শিবু থেকে পাগারাস আসতে পারে, অথবা আরাত থেকে জেরিন, জেরিন থেকে ওরাডিয়া শিবু, তারপর হচ্ছে পাগারাস এখানে আসছে, অথবা এখানে আছে। তো সে কি করবে, অ্যাকচুয়ালি বেস্ট যে পথটা সেটা বের করবে। আমরা আপাত দৃষ্টিতে দেখছি এখানে আরাত থেকে শিবু, শিবু থেকে পাগারাস, পাগারাস থেকে এই পথটাই সহজ। কারণ হলো এখানে পাথ কস্ট যদি 140 হয়, এখানে যদি 99 হয়, তার মানে টোটাল পাথ কস্ট কত হয়, কত হবে, 239 হবে। তারপর আমি যদি এটাও কনসিডার করি, কত হবে, 450 হবে না, 140, 99, 211, টোটাল 450। এটা হলো এখানে মিনিমাম। তুমি দেখো আমি যদি এই পদটা যদি কনসিডার করি 75, 71, 151, 99, বেশি হবেই, হবে না? জি স্যার। আবার আমি যদি এটা চিন্তা করি, আমি যদি এটা চিন্তা করি
140 80 97 101 বেশি হবে? হ্যাঁ স্যার ওইটা দিয়ে গেলে বেশি হবে। বেশি হবে। তো এখানে আমরা চোখে দেখছি হচ্ছে অ্যাকচুয়ালি মিনিমামটা, হ্যাঁ। তো এখানে সে মিনিমামটা দিয়ে সে যাবে। তো এই সলিউশনটা এখানে একটা সলিউশন বলা হয়েছে কি আরাত সিবু ফাগারাস এটাই। তো এখানে সলিউশনটা হবে সিকোয়েন্স অফ সিটিজ, সিকোয়েন্স অফ অ্যাকশনস। অ্যাকশন মানে কি এক সিটি থেকে অন্য সিটি, এক সিটি থেকে অন্য সিটি। তো এখানে একটা সলিউশন দেওয়া আছে আরাত সিবু ফাগারাস ফোকারাস, এই সলিউশনটা এখানে দেওয়া আছে। তার মানে প্রবলেমটা ছিল এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়া, তারপর সেক্ষেত্রে এজেন্ট কি করবে, তিনটা কাজ করবে। একটা হলো গোলটা খুঁজে বের করবে, প্রবলেমটা আইডেন্টিফাই করবে, তারপর প্রবলেম অনুসারে সলিউশনটা বের করবে। এখানে সে গোলটা কি বুকারেস্টে যাওয়া, তারপর হচ্ছে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এখানে মাঝখানে অনেকগুলো স্টেট, এটা হলো প্রবলেম। তারপর হলো আরেকটা হলো কি এই স্টেট থেকে অন্য স্টেটে গাড়ি নিয়ে তাকে যেতে হবে, গাড়ি নিয়ে যাবে সেটা। এটা হলো প্রবলেমের মানে প্রবলেম অনুসারে কাজ, ফাইনালি এই কাজ অনুসারে রেজাল্ট। তো কাজ অনুসারে রেজাল্ট কি, সে আরাত থেকে শিবুতে আসবে, শিবু থেকে ফাগারেস্টে আসবে, এটা থেকে ফাগারেস্ট থেকে বুকারেস্টে আসবে। এইটা হলো তো এটা আগের স্লাইডে বলা আছে। এই যে এই প্রবলেম দেওয়া আছে, ফর্মুলেট গোল, গোলটা কি বুকারেস্টে যাওয়া, ফর্মুলেট প্রবলেম, প্রবলেমটা খুঁজে বের করা। প্রবলেমটা হচ্ছে এখানে অনেকগুলো সিটিজ, সিটি অনুসারে অনেকগুলো প্রবলেম অনুসারে কাজটা কি হবে, বিটুইন সিটিজ তুই কাজ করে মানে দুইটা সিটিতে ড্রাইভ করে তাকে যেতে হবে। তো ফাইনালি এই অ্যাকশন অনুসারে রেজাল্ট কি হবে, সে মাঝখানে অনেকগুলো স্টেট ক্রস করবে। একটা হলো আরাত, আরাত থেকে শিবু, শিবু থেকে ফাগারেস, ফাগারেস থেকে বুকারেস্ট। এই হলো ফাইন সলিউশন, এটা হলো সলিউশন। তার মানে তোমাকে যদি একটা প্রবলেম এরকম দেওয়া থাকে, একটা গ্রাফ দেওয়া থাকে, একটা স্টেটমেন্ট যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে তিনটা লাইন লিখতে হবে। একটা হলো ফর্মুলেট গোল লিখতে হবে, ফর্মুলেট প্রবলেম লিখতে হবে, ফাইন্ড সলিউশন। এই তিনটে জিনিস তোমাকে লিখতে হবে। কথা ক্লিয়ার? হ্যালো স্যার, হ্যালো স্যার, ওই আমি স্যার ওখানের মধ্যে তো এটা যদি আমি আরাত শিবু আর ফারাজ থেকে যে ব্রডকাস্ট যাই তাহলে তো ওটা বেশি আসতেছে। ওই আরেকটা যেটা আছে ওখানে আসতেছে হচ্ছে যে 439 আর ওটা আছে 450। তো স্যার এটা বেশি না? এখানে আমি বলি, এখানে কথাটা হলো এখানে एग्जांपल দেওয়া হয়েছে, কিন্তু এখানে এজেন্ট কি করবে, এজেন্টের কাজ হলো মিনিমাম যেটা সেটা খুঁজে বের করা। এখানে অনেকগুলো পদ আছে, এখানে যা সিকোয়েন্স অফ সিরিজ एग्जांपल দেওয়া হয়েছে, কিন্তু আমাকে যখন এজেন্ট যখন কাজটা করবে, এজেন্ট যখন কাজটা করবে সে হবে এখানে মিনিমামটা খুঁজে বের করবে, মিনিমাম যেটা সেটা। এজন্য তো আমাদের সার্চিং অ্যালগরিদম গুলো, না হয়তো আমি ম্যানুয়ালি একটা থেকে আরেকটা থেকে এটা দিতে পারতাম। তো আমাকে অ্যালগরিদম গুলো কেন ইউজ করা লাগতেছে, যেটা দিয়ে আমি মিনিমাম কস্টে যেতে পারবো। আমার কথা কি ক্লিয়ার? এখানে অনেকগুলো পথ আছে, জাস্ট এখানে একটা एग्जांपल একটা পথ দেওয়া হয়েছে। কিন্তু এখানে যখন এজেন্ট যখন কাজটা করবে, মানে এজেন্ট এমন ভাবে ডেভেলপ করা হবে যাতে সে তাড়াতাড়ি পৌঁছতে পারে, নাকি এজেন্টটা মনে করো ম্যানুয়ালি যেতে লাগে 2 ঘন্টা, এজেন্ট যাবে 4 ঘন্টা, বিষয়টা কি এরকম হবে? তখন তো এজেন্টের দরকার নাই। এজেন্ট হচ্ছে কুইক কাজ করা যায়, মানে মিনিমাম কস্টে কাজ করা যায়। এজন্য এখানে বেটার অ্যালগরিদম ইউজ করতে হবে। এজন্য আমরা এখানে বিভিন্ন অ্যালগরিদম গুলো করব। সেক্ষেত্রে অ্যালগরিদম অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাকে বেছে বেছে অ্যাপ্লাই করতে হবে, কোনটা কোন অ্যালগরিদম ইউজ করলে আমি মিনিমাম কস্টে আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারবো সেটাই। এখানে জাস্ট একটা एग्जांपल দেওয়া হয়েছে, সলিউশন দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো সলিউশন থাকতে পারে, কিন্তু যে যত বেটার দিতে পারে ততই বেস্ট। এটা আর কথা বোঝা গেছে? জি স্যার। এই আর তো এখানে এরকম একটা প্রবলেমের বেস্ট একটা প্রবলেমের জন্য কিছু এই স্লাইডটাতে বলা হয়েছে একটা প্রবলেম কখন ওয়েল ডিফাইন্ড, মানে ভালো প্রবলেম বলা যায়, মানে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি সলিউশন করা যাবে। তোমাকে এমন একটা প্রবলেম দেওয়া হলো এটা সলিউশনই করা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি বেস্ট প্রবলেম। মানে একটা প্রবলেমকে ওয়েল ডিফাইন্ড করার জন্য কিছু প্রপার্টির কথা এখানে বলা, তার মধ্যে হলো একটা 4টা প্রপার্টির কথা বলা আছে। একটা হলো ইনিশিয়াল স্টেট থাকবে, প্রবলেমটার একটা কি থাকবে, ইনিশিয়াল স্টেট থাকবে। তারপর হলো ডেসক্রিপশন অফ দ্য পসিবল অ্যাকশনস, মানে পসিবল অ্যাকশনস এর একটা ডেসক্রিপশন থাকবে।
ডেসক্রিপশন মানে এখানে অ্যাকশনটা কি, আমরা যদি এই গ্রাফটা চিন্তা করি এখানে অ্যাকশনটা কি, অ্যাকশনটা হচ্ছে মানে বিটুইন ড্রাইভ করা, ড্রাইভিং বিটুইন স্টেটস, দুইটা স্টেটের মধ্যে ড্রাইভ করে যায়। কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ। তো এখানে পসিবল অ্যাকশন এর একটা ডেসক্রিপশন থাকে। তারপর আর একটা গোল টেস্ট ফাংশন, আর একটা গোল টেস্ট ফাংশন থাকে। গোল টেস্ট ফাংশনটার কাজ হলো অ্যাকচুয়ালি আমার গোলটা অ্যাচিভ হয়েছে কিনা সেটা টেস্ট করা। সাপোজ আমার প্রবলেম এটার মধ্যে গোল হচ্ছে কি আমার বুকারেস্টে যাওয়া, এই বুকারেস্টে যেতে পারছি কিনা সেটা টেস্ট করা হলো গোল টেস্ট ফাংশন। মানে একটা গোল টেস্ট ফাংশন থাকবে, গোল টেস্ট ফাংশনটার কাজ হলো অ্যাকচুয়ালি আমার গোলটা অ্যাচিভ হয়েছে কিনা। সাপোজ আমার গোল দেওয়া আছে বুকারেস্ট, আমি কি বুকারেস্টে যেতে পারছি কিনা, নাকি আমি জেরিন্ট তারপর হচ্ছে আরেকটা স্টেটে গিয়ে বসে আছি, সেটা গোল টেস্ট ফাংশনের কাজটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমি গোল স্টেটে যেতে পারছি কিনা সেটা বুঝবে। তারপর পাথ কস্ট একটা ফাংশন আছে। পাথ কস্ট ফাংশনটা হলো অ্যাকচুয়ালি আমার দুইটা স্টেটের মধ্যে পাথ কস্ট অ্যাসাইন করা হলো পাথ কস্ট ফাংশন। কথা বোঝা গেছে? জি স্যার। এটাই মানে পাথ কস্ট ফাংশন দ্যাট অ্যাসাইনস আ নিউমেরিক কস্ট টু ইচ পাথ। মানে এই যে আমার এখানে অনেকগুলো পাথ রয়েছে, ওই গ্রাফটা কই, এই যে আরাত থেকে শিব একটা পাথ, এই পাথের মধ্যে একটা কস্ট দেওয়া হয়েছে। তারপর আরাত থেকে জেরিন্ট এই পাথের মধ্যে একটা কস্ট দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কি মানে পাথ কস্ট ফাংশন এটার কাজ হলো কি আমার দুইটা স্টেটের মধ্যে দুইটা স্টেটের পাথের মধ্যে কস্ট অ্যাসাইন। আর গোল টেস্ট ফাংশনের কাজ হচ্ছে কি আমার গোলটা অ্যাসাইন মানে অ্যাচিভ হয়েছে কিনা সেটা টেস্ট করা। তার মানে একটা প্রবলেম এটা এখান থেকে অ্যাকচুয়ালি একটা ডেফিনিশন আসতে পারে। ওয়েল ডিফাইন্ড প্রবলেম বলতে কি বোঝাচ্ছে, যে ওয়েল ডিফাইন্ড প্রবলেম বলতে কি বোঝায় সেক্ষেত্রে তোমাকে চারটা প্রপার্টির কথা বলতে হবে। একটা প্রবলেমের অবশ্যই ওয়েল ডিফাইন্ড প্রবলেমের একটা ইনিশিয়াল স্টেট অবশ্যই থাকবে, পসিবল অ্যাকশনস এর ডেসক্রিপশন থাকবে, একটা গোল টেস্ট ফাংশন থাকবে, আর একটা পাথ কস্ট ফাংশন থাকবে। এই চারটা প্রপার্টি থাকলে আমরা একটা প্রবলেমকে ওয়েল ডিফাইন্ড প্রবলেম বলি। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে আমার এই প্রবলেমটি কি ওয়েল ডিফাইন্ড? জি স্যার। এখানে সোর্স আছে, ইনিশিয়াল স্টেট আছে, পসিবল অ্যাকশনস আছে, এগুলো বলা থাকবে। সবকিছু আছে। এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, এটা হলো ভ্যাকুয়াম ওয়ার্ল্ড স্টেট স্পেস গ্রাফ। এই গ্রাফটার মধ্যে অ্যাকচুয়ালি স্টেট আছে অনেকগুলো। এখানে একটা স্টেট, এখানে স্টেট 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 স্টেট। তবে এই স্টেটগুলোতে একটা এজেন্ট আছে, এজেন্টটা হলো ভ্যাকুয়াম এজেন্ট। আমরা ভ্যাকুয়াম এজেন্টের কাজ দেখছিলাম কি সে কি করে মানে টায়ার্ড অ্যাবজর্ব। জি স্যার। মানে আমরা এজেন্ট যখন দেখছিলাম সেখানে আমরা ভ্যাকুয়াম ওয়ার্ল্ড এজেন্ট নিয়ে দেখছিলাম, ভ্যাকুয়াম এজেন্ট দেখছিলাম। স্যার ভ্যাকুয়াম এজেন্টটা ছিল কোন জায়গায় ডার্ট আছে কিনা, তো ওগুলা ফার্স্টে সেন্সর দিয়ে চেক করবে, তারপর লেফট রাইট এগুলা করে লোকেশনটা থেকে মানে তার ওই ময়লাটা মানে অ্যাবজর্ব করবে, এটা ছিল এর কাজ। এরকম আমার ভ্যাকুয়াম ওয়ার্ল্ডটা হলো অ্যাকচুয়ালি ভ্যাকুয়াম কিছু স্টেট আছে, স্টেট 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 স্টেট, এখানে টোটাল 8টা স্টেট আছে। এখানে একটা এজেন্ট আছে ভ্যাকুয়াম এজেন্ট। তারপর কোন কোন স্টেটে এখানে ডায়াড আছে, আবার কোন কোন স্টেটে নাই। তো এখানে অ্যাকচুয়ালি এই ভ্যাকুয়াম এজেন্টের কাজটা হচ্ছে কি ডায়াড গুলোকে অ্যাবজর্ব করা। কথা ক্লিয়ার? আমরা যদি এই প্রবলেমটা দেওয়া আছে মানে এটা যেহেতু ওয়েল ডিফাইন্ড, এখানে কি থাকবে স্টেট থাকবে, মানে এখানে কি ইন্টিজার ডায়াড আর রোবট লোকেশন। আচ্ছা এখানে পসিবল 8টা আছে। তারপর ইনিশিয়াল স্টেট হলো কি অ্যাকচুয়ালি যে কোনো লোকেশন, রোবটটা যে কোনো লোকেশনে থাকতে পারে, এখানেও পারে যে কোনো জায়গায় পারে। ইনিশিয়াল স্টেট অ্যাকশনস হল লেফট রাইট, মানে কি সে এক স্টেট থেকে লেফটে যেতে পারে, সাপোজ এখানে আছে সে লেফটে যেতে পারে, আবার রাইট গিয়ে অন্য স্টেটে যেতে পারে। সাপোজ সে এই জায়গায় আছে, এখান থেকে সে লেফটে এই জায়গায় আসতে পারে, আবার রাইটে সে এখানে আসতে পারে। এস দিয়ে এখানে সুইচ বোঝানো আছে, সুইচ মানে সে এক স্টেট থেকে অন্য স্টেটে চলে আসতে পারে রাইট। এসে সে কি করতে পারে, সাপোজ এখানে কোনো ডায়াট নাই, এখানেও নেই,
কিন্তু এখানে আছে, তো এখানে থাকলে সে কি করবে, এটা অ্যাবজর্ব করবে। তো এখানে পাথ কস্ট বলা হয়েছে কি, এখানে পাথ কস্ট হচ্ছে কি প্রতিটা কাজের জন্য এক। সাপোজ সে এই জায়গায় আছে, এই জায়গা থেকে লেফটে আসলো, তারপর সুইচ করে আবার এই জায়গায় আসলো লেফটে, পাথ কস্ট 1, মানে প্রত্যেকটা মুভে পাথ কস্ট হবে 1, লেফটের জন্য 1, রাইটের জন্য 1, যখন সে অ্যাবজর্ব করবে তখনও কি হবে 1। মানে এই প্রবলেমটা এটা ডেসক্রিপশন, এটা সলিউশন আমরা আরো পরে দেখব। তো এখানেও আরেকটা প্রবলেম বলা হয়েছে, এটা জাস্ট প্রবলেম, এগুলো সলিউশন বিভিন্ন হইতে পারে, আমরা এখনো সলিউশনে যাইনি। প্রবলেমের एग्जांपल দেওয়া হয়েছে, এগুলো एग्जांपल। আরেকটা एग्जांपल 8 পাজল প্রবলেম। তো এখানে 8 পাজল প্রবলেম হচ্ছে আমার 8টা টাইলস আছে, 1 2 3 4 5 6 7 8, তার মধ্যে একটা ব্ল্যাঙ্ক থাকবে, একটি স্টার্ট স্টেট থাকবে, তো তোমাকে একটা এরকম একটা গোল স্টেট বের করতে হবে। এটা এরকম হতে পারে, আরেকটা গোলও হতে পারে। এখানে জাস্ট 1 এখানে আছে, 1 এই জায়গা আছে, ফার্স্ট একটা ব্ল্যাঙ্ক 1 2 3। আমরা 8 পাজল দেখছি না ছোটবেলায় বিভিন্ন মেলাতে আমরা কিনছিলাম, মনে আছে? 8 পাজল অথবা 16 পাজল, জি স্যার। মনে আছে? হুম, জি স্যার। ওকে। তো এখানেও এই প্রবলেমের মধ্যে কি কি আছে, টায়ার্স গুলো যে কোনো লোকেশনে থাকতে পারে, টায়ার্স গুলো যে কোনো লোকেশনে থাকতে পারে। মনে করো দুইটা জায়গায় পারে, এই জায়গায় পারে, এটা বলা হয় স্টেটস, লোকেশন অফ টাইলস, টাইলসের লোকেশন। তারপর হলো ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেটে কি, যে কোনো একটা স্টেট, যে কোনো স্টেট মানে কি এটা এই অবস্থায় থাকতে পারে, এই অবস্থায় পারে, আর যে কোনো একটা অবস্থায় পারে। তারপর অ্যাকশনস, না অ্যাকশনস হচ্ছে কি এখানে আমি দুইটা নিচে নামাতে পারি, আবার একটা এখানে আসতে পারি, লেফট রাইট আপ ডাউন, এখানে 4টা কাজ করতে পারে। মানে এখানে অ্যাকচুয়ালি রাইটে আসতে পারে, অথবা লেফটে, অথবা উপরের দিকে, অথবা নিচের দিকে। এখানে কিন্তু ডায়াগোনালে কোনো মুভ নেই, ডায়াগোনালে কোনো মুভ আছে এখানে নাই। হুম, জি স্যার। আচ্ছা। তো এখন এখানে প্রবলেমটা হচ্ছে কি, মানে এটা ডেসক্রিপশন প্রবলেমের। সলিউশন কি, এখানে বিভিন্ন সলিউশন হতে পারে। সলিউশন মানে হচ্ছে কি আমার এটা আছে, এটা থেকে এই জায়গা আসার জন্য মাঝখানে আমাকে কতগুলো ট্রায়াল চালাতে হবে, কতগুলো মুভ চালাতে হবে, সেটা হলো সলিউশন, সেটা হলো অ্যাকশনস। আমার গোলটা হচ্ছে এখানে এটাই, ইনিশিয়াল স্টেট এটাই, গোল হলো এটাই। এখানে প্রবলেম হচ্ছে কি আমি গোল পেয়ে গেলাম এটা, তারপর হলো প্রবলেম ফর্মুলেশন। প্রবলেম ফর্মুলেশন হচ্ছে কি মাঝখানে আমাকে কি কতগুলো কাজ করতে হবে না? সাপোজ 2 এটা এখানে সরাইতে হবে। হুম, জি স্যার। জি স্যার। এই কাজটা হলো সলিউশন। এই সলিউশনটা আমরা বের করব বিভিন্ন ভাবে। এই সলিউশনটা বের করার জন্য আমরা বিভিন্ন সার্চিং অ্যালগরিদম বের করব, মানে ইউজ করব। তা আরেকটা প্রবলেম বলা হয়েছে, এটা হলো 8 কুইন প্রবলেম। 8 কুইন প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এখানে কুইন গুলো 8টা, একটা বোর্ডের মধ্যে 8টা কুইনকে এমন ভাবে সেট করতে হবে যাতে একটা আরেকটাকে কখনো অ্যাটাক না করে। এখানে অ্যাটাকিংটা হয় রো বরাবর হবে, অথবা কলাম বরাবর হবে, অথবা ডায়াগোনালি হবে। সাপোজ এটা কুইন, যদি এখানে যদি এই জায়গায় যদি আমি আরেকটা বসাই তাহলে একটা আরেকটাকে অ্যাটাক করবে। আমি যদি এই জায়গায় একটা বসাই সেক্ষেত্রে একটা আরেকটাকে অ্যাটাক করবে। আমি যদি এই জায়গায় বসাই একটা আরেকটাকে অ্যাটাক করবে। আমি যদি এই ডায়াগোনালি আরেকটা বসাই একটা আরেকটা কি করবে, অ্যাটাক করবে। তার মানে এখানে অ্যাটাকিংটা হচ্ছে হয় রো ওয়াইজ অর কলাম ওয়াইজ অর ডায়াগোনাল ওয়াইজ। তার মানে আমরা একই রোতে দুইটা কুইন বসাতে পারবো, একই কলামে দুইটা রো মানে দুইটা কুইন বসাতে পারবো না, একই ডায়াগোনালে দুইটা কুইন বসাতে পারবো। তার মানে এমন ভাবে 8টা পজিশন এমন ভাবে সেট করতে হবে যাতে একটা কুইন আরেকটাকে কি না করে, অ্যাটাক না করে। তো এগুলো এখানে বলা হয়েছে, এই প্রবলেমের জাস্ট ডেফিনিশন বলা হয়েছে। তো এটা একটা স্টেট, এটা আরেকটা সলিউশন স্টেট থাকতে পারে। মনে করো এটা একটা অ্যারেঞ্জমেন্ট, এটা আরো অনেক অ্যারেঞ্জমেন্ট হইতে পারে। এখন অ্যারেঞ্জমেন্ট এটাই আছে, তোমাকে বলা হয়েছে এই অ্যারেঞ্জমেন্টে আসার জন্য মাঝখানে কতগুলো ট্রায়াল মুভ চালাতে হবে সেটা বের করো। এগুলো আমরা দেখব। এখানে স্টেটস হলো এনি অ্যারেঞ্জমেন্ট অফ 0 থেকে 8 কুইন্স অন দা বোর্ড ইজ এ স্টেট। ইনিশিয়াল স্টেট হলো নো কুইন্স অন দা বোর্ড। ইনিশিয়াল স্টেটটা হচ্ছে এখানে কোনো কুইন নাই,
তারপরে অ্যাকশনস হচ্ছে অ্যাড এ কুইন টু এনি এমটি স্কয়ার, মানে এখানে কাজটা হলো মূলত এমটি স্কয়ারের মধ্যে কুইনটা বসানো। গোল টেস্ট 8 কুইনস আর অন দা বোর্ড নন অ্যাটাক, তোমাকে এমন ভাবে বসাতে হবে গোলটা, সেটা হচ্ছে কি যাতে 8টা কুইনের কেউ একজন আরেকজনকে অ্যাটাক করে। এটা হলো প্রবলেমের ডেফিনেশন। তো এটা আমরা এখন এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। স্যার বোঝা গেলে এখন এটা প্রবলেম, এগুলো সলিউশন গুলো আমরা এখন দেখব কিভাবে সলিউশন করতে হয়। সাপোজ আমরা 8 পাজলটা একটা সলিউশন করব। 8 পাজল প্রবলেমটা আমরা দেখছিলাম, মনে আছে? জি স্যার। হ্যাঁ, মানে 8 পাজল প্রবলেম একটা ইনিশিয়াল স্টেট আমার দেওয়া আছে, এটা তারপর আরেকটা স্টেট দেওয়া আছে কি এই গোল স্টেট, এটা মানে এই স্টেট থেকে আমাকে এই স্টেটে বের করতে হবে। আমরা প্রবলেম এটা কি ওয়েল ডিফাইন কিনা সেটা দেখছিলাম, কেন এটা ওয়েল ডিফাইন, কারণ এখানে কি আছে স্যার গোল আছে, স্যার গোল ডিটারমিনেশন। সেকশন গুলো আছে। জি স্যার। এটাই এটা আমরা প্রবলেম গুলো আগে দেখছিলাম। তো এটা সলিউশন হচ্ছে, আমি যদি ম্যানুয়ালি যদি সলিউশন করি, দেখো আমরা এখানে অ্যাকশনটা কি, অ্যাকশন হচ্ছে কি লেফট রাইট আপ ডাউন, তাই তো? জি স্যার। জি স্যার। আমি এই জায়গা থেকে এই জায়গায় আসার জন্য মাঝখানে আমার অনেকগুলো ট্রায়াল আছে, ট্রায়াল গুলো কি সেটা আমরা দেখি। সাপোজ এটা হলো আমার ফার্স্ট যেটা ছিল সেটা, জি স্যার। ওকে। তো এখন আমি ওয়ানটাকে এই ওয়ানটা কি করতে পারি, আমি যদি এখন যদি চিন্তা করি, হয় 4 কে এই জায়গায় উঠাতে পারি, হয় 4 কে আমি এই জায়গায় উঠাতে পারি, অথবা 1 কে লেফটে নিতে পারি। লেফটে নিতে পারি, 4 কে হয় হাফে নিতে পারি, 1 কে লেফট নিতে পারি। আমি করলাম কি 1 কে লেফটে নিয়ে আসলাম, 1 কে লেফটে নিয়ে আসলাম, লেফটে নিয়ে আসার ফলে আমার এটা হলো। স্যার। এখন আমি কি করতে পারি, 3 কে লেফটে কে উপরে উঠাবো, 2 কে উপরে 2 নিতে কে উপর উঠাতে পারি, 3 কে অথবা লেফটে 3 কেও লেফটে নিতে পারি, 3 কে লেফটে নিতে পারি। তো আমি করলাম কি 2 কে উপরে নিয়ে গেলাম, 2 উপরে নিয়ে গেলাম, এখন কি করতে পারি, হয় 8 কে এখানে আনতে 5 কে পারি, অথবা 5 কে এখানে আনতে পারি, অথবা 4 কে 4 কে এখানে আনতে জি পারি। স্যার। আমি কি করলাম 5 কে নিয়ে আসলাম, 5 স্যার কে 5 নিলাম, কে 5 কে নিয়ে আসলাম, এটা খালি। আমি এখন কি করতে পারি, 6 কে উপরে উঠাতে পারি, অথবা 3 কে নিচে নামাতে পারি। যেহেতু আমার এটা ছাড়া বাকিটা মিলে গেছে, আমি 6 কে কি করলাম উপরে উঠাই দেব। উঠালাম, 6 কে উপর উঠাই দিব। হ্যাঁ 6 কে উপরে উঠাই দিলাম। তার মানে আমার ইনিশিয়াল স্টেট থেকে আমার গোল স্টেটে আসার জন্য মাঝখানে আমাকে অনেকগুলো কাজ করতে হয়েছে, হয়েছে না? জি জি স্যার, স্যার। জি স্যার। এটা শুধু 4টা স্টেপ আমি পারছি, এটা দেখা গেছে 4টা পার নাও পারা যেতে পারে। তার মানে আমরা দেখে আসছি কি এখানে অ্যাকশনস হচ্ছে কি ইনিশিয়াল থেকে গোলে যাওয়ার জন্য মাঝখানে অনেকগুলো কাজ করতে হবে। তা আমার সলিউশনটা কি, সলিউশনটা হলো সিকোয়েন্স অফ অ্যাকশন। এটা একটা এটা টোটাল হলো একটা সলিউশন, মানে এটা হলো সলিউশন গুলো সিকোয়েন্স অফ অ্যাকশন। এই প্রবলেমটার সলিউশনটা কি এই সিকোয়েন্স অফ অ্যাকশন, এটাই, এটা হলো আমার সলিউশন। তো এটা হচ্ছে এটা তোমাকে কোন অ্যালগরিদম বলা হয়, জাস্ট বলা হয়েছে কি suppose it is a 8 puzzle problem and it is initial state and it is goal state. তাই তোমাকে বলতে বলা হয়েছে মানে ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেটে আসার জন্য কি করা লাগে, মানে এটা সলিউশনটা কি। সেক্ষেত্রে তুমি কোন অ্যালগরিদম অ্যাপ্লাই করতেও পারো না পারো, কিন্তু অ্যালগরিদম অ্যাপ্লাই করে ব্যাটারটা হয়তো দেখা গেছে আমি এখানে 3টা স্টেপ এখানে চলে আসতে পারছি, যদি আমি এখানে কোন অ্যালগরিদম ইউজ করতে পারতাম দেখা যেত হয়তো আরো কমতেও পারতো। তো সেক্ষেত্রে কমটা দেওয়া হলো আমার জন্য ওয়াইস, সেটা হলো আমার ব্যাটার। তোমার যদি কোনো অ্যালগরিদম বলা না থাকে সেক্ষেত্রে কি করতে হবে, এই ম্যানুয়াল ট্রায়ালটা দেখাবে। তো এটার আরো সলিউশন আছে, একটা ডিএফএস সলিউশন আছে, স্টার সার্চ সলিউশন আছে, হিউরিস্টিক ফাংশন সলিউশন আছে। কথা বোঝা গেছে? এটা হলো আমরা জি, স্যার। ম্যানুয়ালি জাস্ট মানে ফাংশন আপ ডাউন লেফট রাইট অ্যাপ্লাই করে আমরা সলিউশনটা বের করে নিতে পারছি। কিন্তু এটা আরো সলিউশন, এটা ডিএফএস দিয়ে সলিউশন করা যায়, বিএফএস দিয়ে সলিউশন করা যায়, স্টার সার্চ দিয়ে সলিউশন করা যায়, হিউরিস্টিক ফাংশন নামে আরেকটা অ্যালগরিদম আছে। এই চারটা দিয়ে একটা সলিউশন বের করা যায়। আমরা চারটাই নেক্সট ক্লাসে দেখব। তারপর এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন আসবে 8 পাজল প্রবলেম থেকে।
8% প্রবলেমের ইনিশিয়াল স্টেট দেওয়া আছে, গোল স্টেট তোমাকে বের করতে হবে। এই কোশ্চেনটা পরীক্ষার খাতায় আসবে আর কি, এটা লিখে রাখো। আর ছবি এঁকে এঁকে দেখাতে হবে। হ্যাঁ ছবি এঁকে এঁকে দেখাবো। জি স্যার। ওকে, আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে এগুলো একটু দেখে আসবা। ডিএফএস কিভাবে কাজ করে, বিএফএস কিভাবে কাজ করে, এক্সট্রা শার্টস কিভাবে কাজ করে, হিউরিস্টিক ফাংশন কিভাবে কাজ করে। এই চারটা হবে আগামী ক্লাসের টপিকস, এগুলো দিয়ে আমরা দেখবো। এটা আমি দেখাই। এই স্লাইডের মধ্যে আমাদের আটটা স্লাইড ছিল না, এটার এখানে আছে আর কি, এগুলো তোমরা একটু দেখে আসতে পারো। এখানে অনেক কিছুই লাগবে না। এই যে বিএফএস কিভাবে কাজ করে, বিএফএস কিভাবে কাজ করে, এগুলো আমরা দেখবো। সাপোজ এই পাজল এটা দেওয়া আছে, তোমাকে এটা বের করতে হবে। আমি বিএফএস যদি অ্যাপ্লাই করি, এটা একটা সলিউশন। আমি যদি বিএফএস অ্যাপ্লাই করি, বিএফএস যদি আমি অ্যাপ্লাই করি, এটা আরেকটা সলিউশন। এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর তোমাদের কাজটা হলো কি, এই অ্যালগরিদম গুলো কিভাবে কাজ করে, জাস্ট টোটাল স্লাইডটা একটু দেখে আসো। জি স্যার। কারো কথা আছে? কারো কথা